সিদ্ধির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন এই আলোচনার তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। ব্রাহ্ম সমাজ ও সাম্য, ঈশ্বরের বৈষম্য দোষ। সদরওয়ালা মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়? শ্রীরামকৃষ্ণ: সে কি ঘোড়াটারোটা আর সরাটারোটা? তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়, তিনি কি কারোকে বেশি শক্তি দিয়েছেন, কারোকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভিরূপে তিনি সকলের ভিতর আছেন, আমার ভিতর যেমন পিঁপড়েটির ভিতরও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলের সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমরা আমার কেন দেখতে এসেছি? তোমায় আমরা কেন দেখতে এসেছি? যদি সবার সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এইসব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমায় এত নাম। দেখো না, এমন লোক আছে যে 100 লোককে হারাতে পারে, আবার এমন লোক আছে একজনের ভয়ে পালায়। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? গীতায় আছে, যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক, বা গান বাজনার জন্যই হোক, বা লেকচার দেওয়ার জন্যই হোক, বা আর অন্য কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলেছেন মেনে নেন না। ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি: তুমি কীরকম লোক? কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া, কপটতা। তুমি চংকাজ দেখেছ? ব্রাহ্মভক্তিতে অতিশয় লজ্জিত হইলেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী শ্রী কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।